السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. اسمع قل له يأتي قل له يأتي بالمخدة وراء ظهري عشان أقدم شو একটা বালিশ এখানে বালিশ আছে না, একটা বালিশ এনে স্ট্রাইকার এখানে রাখতে হবে। এখানে এইভাবে নাকি এখানে দেখুন আমাদের ফোনগুলো বন্ধ রাখি, একটু ডাউন করে দেন। স্ট্যান্ডার্ড কিছু হয় না, ব্যবস্থা নাই। الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأهلا وسهلا ومرحبا بكم، وأسأل الله سبحانه وتعالى أن يجعل هذا الاجتماع اجتماعا مرحوما، وتفرقنا من بعده تفرقا معصوما، وأن يجمعنا في الفردوس برفقة نبينا محمد صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, আমি সম্মানিত শেখের আলোচনার অনুবাদ শুরু করব। তার আগে একটু ওনার পরিচয় দিলে সকলে জানতে পারবেন। আমাদের সম্মানিত শেখ ফজিলত শেখ ডক্টর উসামা আতায়া আল উতাইবি হাফিজাহুল্লাহ, তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন এবং মদিনাতে তিনি 2 বছর বয়স থেকেই 46 বছর পর্যন্ত সেখানে ছিলেন। তিনি মূলত ফিলিস্তিনের বংশোদ্ভূত, জর্ডানের নাগরিক। তার 3 ছেলে মদিনাতেই থাকে। তার বোনের জামাই মদিনা বিশ্ববিদ্যালয়ের কিছুদিন আগে তিনি মারা গেছেন, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আল আকিল, সকলেই চেনেন তাকে। আপনারা তার নাম শুনেছেন। বাংলাদেশে আহলে হাদিসদের জন্য তার অনেক অবদান রয়েছে। তো মাশাআল্লাহ, আমরা সম্মানিত শেখ অত্যন্ত জ্ঞানী মানুষ, ইসলামের সকল বিষয়ে মাশাআল্লাহ তিনি অত্যন্ত দক্ষ একজন পণ্ডিত ব্যক্তি। তো আমরা সকলে শেখের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার মাধ্যমে আরো দিনের বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন। আমাদের সম্মানিত শেখ তার আলোচনা শুরু করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম বারাকা কামনা করার মধ্য দিয়ে তারপরে তিনি এই যে আমাদের সম্মেলন, এখানে এতগুলো লোক সমবেত হয়েছেন, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছি উপস্থিত এই জনতাকে, এই সমবেতটাকে যেন রহমতের অধিকারী আল্লাহ করে দেন, রহমত বর্ষণ করেন। এবং আমরা এই সমাবেশ যখন শেষ করে চলে যাব, তো এর মাধ্যমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষ্পাপ করে দেন, আমাদের গায়ে যেন কোনো
পাপ না থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার সন্তুষ্টি এবং তার জান্নাত লাভে ধন্য করেন, এভাবে তিনি দোয়া দিয়ে শুরু করেছেন এবং তিনি শুরুতেই আপনাদেরকে স্বাগত জানিয়েছেন, সম্ভাষণ জানিয়েছেন। إن الله سبحانه وتعالى ذكر اليهود والنصارى بالذم في كتابه لأنهم جاءهم الحق من ربهم وجاءهم الرسل الصادقون من أفضل الرسل ومن أولي العزم من الرسل موسى وعيسى عليهما الصلاة والسلام، ومع ذلك كفروا بالله وعصوا رسله وقتلوا أنبياء الله وبدلوا شريعة الله فاستحقوا غضب الله ومقت الله ولعنة الله। বলছেন যে ইহুদি এবং খ্রিস্টান নাসারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এদের কথা যখন বলেছেন তাদেরকে খালি নিন্দাই করেছেন, তাদের অনেক তিরস্কার এবং ভৎসনা করেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের কাছে আল্লাহর বাণী আসে, সত্য দ্বীন তাদের কাছে আসে এবং তাদের কাছে নবী রাসূলগণ সত্য নিয়ে এসেছিলেন। এমনকি নবী রাসূলদের মধ্যে যারা সবচাইতে বিচক্ষণ এবং দৃঢ়চেতা ছিলেন, উলুল আজম যাদেরকে বলা হয়, যারা দৃঢ়চেতা ছিলেন এরকম নবী, তাদের মধ্যে থেকে মূসা এবং ঈসা আলাইহিমুস সালাম তারাও এসেছেন সত্য দ্বীন নিয়ে। তারা এগুলো বুঝতো যে এগুলো সত্য, তা সত্ত্বেও তারা আল্লাহর প্রতি কুফরি করেছিল, তারা সত্য দ্বীনকে প্রত্যাখ্যান করেছিল, বিকৃত করেছিল এবং তারা আল্লাহর নবীদেরকে ধরে ধরে হত্যা করত। কত জঘন্য অপরাধ তারা করেছিল। তো এই জন্য তারা আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর অবাধ্যতার কারণে তারা আল্লাহর শাস্তির অধিকারী হয়েছিল এবং যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পুরস্কার দিবেন সেটা না করে তারা অধিকারী হয়েছিল কিসের? আল্লাহর পক্ষ থেকে শাস্তি পাওয়ার, লানত প্রাপ্ত হওয়ার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব তাদের উপরে বর্ষিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত অভিসম্পাত তাদের উপর বর্ষিত হয়েছে, কারণ তারা সত্যটাকে গ্রহণ করে নাই, সেটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। والله عز وجل ذكر في القرآن عن اليهود أشياء عظيمة حيث قالوا لن نؤمن لك حتى نرى الله جهرا، اشترطوا للإيمان رؤية الله والله قد احتجب عن خلقه وخص برؤية خلقه له يوم القيامة أكرم المؤمنين بهذه النظرة إليه سبحانه وتعالى وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের বিষয়ে কোরআনে অনেক বিষয় উল্লেখ করেছেন এবং তাদের যে ধৃষ্টতা ছিল এবং তাদের যে চরম বেয়াদবি ছিল, এই বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এর মধ্যে একটা হচ্ছে ইহুদিরা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে মূসা, আমরা তোমার প্রতি ঈমান আনবো না, তুমি যা নিয়ে এসেছো, তুমি যে সত্য নবী, এগুলো আমরা মানবই না, বিশ্বাস করব না, যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহকে সরাসরি দেখব, আমাদের স্বচক্ষে আমাদের সামনে আল্লাহ আসবেন, আমরা দেখব, তখন আমরা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব। অথচ এটা কি দুনিয়াতে দেখা সম্ভব? সম্ভব নয়। কিভাবে দেখা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদের চোখের আড়ালে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই দুনিয়াতে কেউ দেখতে পাবে না, তাকে দেখা যাবে শুধুমাত্র পরকালে যারা মুমিনুন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের দিন তার চেহারা দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন এবং এটাতে এত তারা মুগ্ধ হবেন, সব স্বাদ সুখ ভুলে যাবেন তারা এটাকে দেখে। এটা প্রমাণিত যে পরকালে আল্লাহকে দেখা যাবে, কিন্তু তারা আজগবি একটা আজব
প্রশ্ন মুসা আলাইহিস সালামকে করে বসে আমরা দেখতে চাই, অথচ আল্লাহকে দেখা যাবে না পরকালে ছাড়া। আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা নাযিরা, অর্থাৎ সেদিন কিছু চেহারা হবে খুবই উজ্জ্বল, চেহারাগুলি অত্যন্ত সতেজ, কত সুন্দর সুদর্শন। ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবের চেহারার দিকে দেখবে, সেটা কিয়ামতের দিন আল্লাহকে দেখা যাবে। কিন্তু তারা এভাবে একটা আজব দাবি করেছে। وأما الصحابة رضي الله عنهم فإن النبي صلى الله عليه وسلم لما أسري به إلى بيت المقدس وعرج به إلى السماء الإسراء والمعراج أنكر المشركون كيف يسافر في ليلة واحدة إلى بلاد فلسطين، فقال أبو بكر أنا أصدقه في أعظم من ذلك، في خبر السماء صدق رسول الله صلى الله عليه وسلم، لم يقل لا أؤمن حتى أرى الله أو حتى أسري بي حتى أذهب بك معك بالبراق، لا، صدق رسول الله صلى الله عليه وسلم. لذلك سمي أبو بكر رضي الله عنه بالصديق، أبو بكر الصديق رضي الله عنه. বলছেন এর বিপরীতে দেখেন আমাদের নবীর সাহাবীগণ কেমন ছিলেন। ইহুদিরা তাদের নবীর সাথে কি দৃশ্যতা দেখেছে, আর আমাদের নবীর সাহাবীগণের দৃষ্টান্ত কেমন ছিল। উনি বলছেন যে দেখুন, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা হয়েছিল মক্কা থেকে ফিলিস্তিনে বাইতুল মাকদিসে, অর্থাৎ রাত্রিতে তিনি ভ্রমণ করেছিলেন, এক রাত্রেই মক্কা থেকে ফিলিস্তিন এবং সেখান থেকে 7 আসমানের উপরে এক রাত্রে এই ভ্রমণটা তিনি করে এসেছেন। এটা একটা আশ্চর্য এবং খুবই একটা বড় বিষয়, যেটা সাধারণত মানুষদের বিশ্বাস হওয়ার কথা না, সাধারণত, কিন্তু এটা তো বিশ্বাস করতেই হবে। তো সেটা হয়েছিল এক রাত্রেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে ঘুরে আসলেন, ফিরে আসলেন, এসে যখন সংবাদ দিলেন, মুশরিকরা তারা এটাকে অস্বীকার করল। যারা মুশরিকুন তারা বলছে যে না, এটা হতে পারে না, সে উল্টাপাল্টা বলছে। কিন্তু এই খবর যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি শুনলেন, তিনি শোনার পরে বলছেন যে হ্যাঁ, যদি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই আমি এটা বিশ্বাস করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন, এবং আমি এটা বিশ্বাস করি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআন আসমানের খবর দ্বারা, আসমান থেকে সংবাদ দিয়ে এটা জানিয়ে দিয়েছেন। কোরআন আয়াতে নাযিল হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিখাবারিস সামা, মানে আসমান থেকে খবরের মাধ্যমে আমরা এটা জেনেছি আল্লাহর পক্ষ থেকে, অতএব এখানে আমি বুঝি বা না বুঝি এটা আমি বিশ্বাস করি। আবু বকর বলেন না না না, এটা আমি আগে সচক্ষে দেখব, আমি আগে ভালো করে যাচাই বাছাই করব, জানবো। ইহুদিরা যেমন বলেছিল এরকম তিনি বলেন নাই, তিনি শোনা মাত্রই সেটাকে বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, সাদাকা রাসূলুল্লাহ। তো এখন এটা হচ্ছে ইহুদিদের মধ্যে এবং আমাদের সাহাবীদের মধ্যে এটা হচ্ছে পার্থক্য। এজন্য তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি? সিদ্দিক। তিনি সাথে সাথে সত্য বলেছিলেন, এজন্য তাকে সিদ্দিক বলা হয়। والنبي ربنا ذكر عن اليهود موسى عليه السلام قال لهم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم، وقال رجلان من الذين يعني وأيضا قال رجلان من الذين أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون، يعني النصر محقق. ماذا قالوا؟ إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون. وقاحة شديدة من اليهود. ماذا قال أصحاب النبي صلى الله عليه وسلم في مثل هذا الموقف؟ বলছেন আরেকটা দেখুন ইহুদিদের কি অবাধ্যতা, তারা কত খারাপ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন উদখুলু আল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমরা পবিত্র ভূমি যেটা
ফিলিস্তিনের ভূমি, বাইতুল মাকদিসের ভূমি, সেইখানে তোমরা প্রবেশ করো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বরাদ্দ করেছেন। তাছাড়া আরো দুজন সৎ ব্যক্তি বানু ইসরাঈলের যারা ঈমান এনেছিল, তারাও তাদেরকে বলেছিল যে তোমরা তারা যেখানে আছে জালেম, তারা থাকুক, তোমরা সেখানে প্রবেশ করো। তোমরা প্রবেশ করলে নিশ্চিত আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন, তোমরা যাও। কিন্তু এই কথাগুলির পরিপ্রেক্ষিতে নবী মুসা বললেন, মুমিনরা বললেন চলো ঢোকো। তারা কি জবাব দিল ইহুদিরা? ইন্না লান নাদখুলাহা আবাদান, আমরা কখনোই সেখানে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত এই বড় বড় ক্ষমতাধর, শক্তিশালী, দোর্দণ্ড প্রতাপশালী এই জালেমরা যতদিন সেখানে থাকবে, আমরা ওই ফিলিস্তিনের জমিনে বাইতুল মাকদিসে ঢুকবো না, ওই আরদুল মুকাদ্দাসে ঢুকবো না। অতএব মুসা, তুমি আর তোমার রব দুজন মিলে যাও, যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। কত বড় খারাপ হলে, কত নোংরা জঘন্য কথা এটা হতে পারে যে এইভাবে আল্লাহ এবং রাসূলের সম্পর্কে তারা মন্তব্য করতে এবং বলতো। তো এইখানে তারা এটা বলেছে। এরকম যখন পরিবেশ তৈরি হয়েছে সাহাবীদের ক্ষেত্রে, আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে যুদ্ধের জন্য বলেছেন, তখন সাহাবীরা কি দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা শাইখ উল্লেখ করবেন। في غزوة بدر لما الصحابة رضي الله عنهم كانوا 310 وكان المشركون 1000 والتقوا على غير ميعاد للقتال. كان المشركون مستعدين بكل الأسلحة، والصحابة كانوا ذاهبين لاعتراض القافلة. فالنبي صلى الله عليه وسلم استشار الصحابة فقال له الأنصار ومقدمهم سعد بن معاذ: والله يا رسول الله لن نقول لك كما قالت اليهود لموسى اذهب أنت وربك فقاتلا إنها هنا قاعدون، بل نقاتل معك ولو خضت بنا البحر، ولو ذهبت بنا إلى برك الغماد، مكان بعيد، فسنقاتل دونك، نجاهد في سبيل الله. هكذا أصحاب الرسول صلى الله عليه وسلم. বলছেন বদরের যুদ্ধের ইতিহাস আপনারা সকলে জানেন। মুশরিকদের সেনাবাহিনীর সংখ্যা ছিল 1000, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল 313 জন। মুশরিকরা পরিপূর্ণভাবে সব দিক থেকে প্রস্তুতি নিয়ে তারা এসেছিল যুদ্ধ করতে। তারা অত্যাধুনিক ওই সময়ে যে সমস্ত অস্ত্র শস্ত্র ছিল, উট, ঘোড়া, তলোয়ার, ঢাল, খঞ্জর, যা কিছু ছিল সবকিছু পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তারা এসেছিল মুসলিমদের সাথে যুদ্ধ করতে। আর মুসলিমগণ এই 313 জন সংখ্যাও কম, আর তারা আগে থেকে যুদ্ধ যে হবে এরকম কোন প্ল্যানও ছিল না, পরিকল্পনাও ছিল না, শক্তিও নাই, সেরকম অস্ত্র শস্ত্র, বাহন ইত্যাদি সেগুলোও নাই। তাদের এই সংখ্যাটা মূলত তারা মক্কা থেকে বিতাড়িত হয়ে আসার কারণে, তারা নির্যাতিত আসার কারণে চেয়েছিল মক্কা থেকে সিরিয়াতে যেটা কাফেলা যাচ্ছিল সেটার গতিরোধ করতে, পথরোধ করতে, যে তোমরা কেন যাচ্ছ, আমাদেরকে তাড়িয়েছো, যেতে দেব না। কিন্তু এটাই হয়ে গেল যুদ্ধের একটা বিশাল একটা এর কারণে যুদ্ধ বেঁধে গেল। এদের কোনো প্রস্তুতি নেই। ওরা যখনই সংবাদ পেল যে এরা পথ আটকাইছে, কয়েকজন 1000 সৈন্য নিয়ে তারা হাজির। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আমাদের তো দুর্বল অবস্থা, কি আমরা এখানে কি করতে পারি, তিনি সাহাবীদের সাথে, আনসারদের সাথে বা সাহাবীদের সাথে পরামর্শ করলেন। তাদের মধ্যে আনসাররা পরামর্শ দিলেন। তাদের সেখানে তাদের ভেতরে যে লিডার ছিল আনসারদের, সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলে উঠলেন যে আল্লাহর রাসূল, আপনি যুদ্ধ করুন, আমরা ইহুদিরা যেমনটা বলেছিল তেমন আমরা বলবো না, যে আপনি এবং আপনার আল্লাহ যে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকবো, এইটা আমরা বলবো না। আল্লাহর রাসূল
আপনি যদি যুদ্ধ করেন আমাদেরকে নিয়ে, যদি আপনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন আমাদেরকে নিয়ে যুদ্ধে, সেগুলো আমরা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। বারকুল গামাদ অত্যন্ত দূরবর্তী একটি জায়গা, সেখানে যদি আপনি আমাদেরকে নিয়ে যান, আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। এইভাবে সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে তারা ছিলেন, তাদের বিপরীত, এই বিষয়টি আমাদের সম্মানিত শেখ তুলে ধরেছে। وأختم عن اليهود بهذا المثال. আমি একটা উদাহরণ দিয়ে ইহুদিদের বিষয়টা শেষ করব। قال الله وقيل لهم قال اسمعوا قالوا سمعنا وعصينا. يهود قالوا سمعنا وعصينا. وقال تعالى وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة خذوا ما آتيناكم بقوة واسمعوا. الله سبحانه وتعالى قال لليهود اعملوا بالتوراة، اعملوا بالتوراة بأحكام الله. قالوا لا نعمل. اتقوا الله، لا نتقي الله. فجاء الله بالجبل، هذا بعد ما أنقذهم من فرعون وجنوده وأغرق فرعون وقومه وجنوده، جاء بالجبل فوقهم، فلما رأوا الجبل فوقهم سيسقط عليهم قالوا سمعنا وأطعنا، آمنوا. ولما قالوا آمنوا هم ساجدون وعينهم ينظر إلى الجبل، يخافون من ربهم أن يسقط عليهم الجبل. اليهود لذلك إذا صلى اليهود ينظرون هكذا في سجودهم. لكن ماذا قال المسلمون؟ বলছেন উদাহরণটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে বলেছিলেন যে তোমরা তাওরাতের প্রতি ঈমান আনো, তোমরা আমার আনুগত্য করো। তারা বলছে যে না, তোমরা ভালো পথে চলো, কুফরি করো না। বলছে যে না, আমরা করব না। এটা আল্লাহ তাদেরকে ফেরাউনের এই যে আযাব, তার কাছে যে তারা নির্যাতিত হতো, নিষ্পেষিত হতো, অধিকার থেকে বঞ্চিত হতো, এটা থেকে আল্লাহ উদ্ধার করার পরে তাদেরকে বলেছেন যে তোমরা এখন আমার প্রতি ঈমান আনো, আমার আনুগত্য করো, আমার ইবাদত করো, আমাদের প্রতি ঈমান আনো, সেখানে যেগুলি আছে সেগুলি মানো। তারা বলছে যে আমরা মানব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তাদের উপরে পাহাড় নিয়ে আসলেন, পাহাড় উপরে ধরলেন। তারা দেখতে পাচ্ছে যে উপরে পাহাড়, বলতেছে তোমরা ঈমান আনো, নাহলে দেব কিন্তু তোমাদের উপরে এটা ফেলে। তখন তারা এটা দেখে ভয়ে বলল যে আমরা ঈমান এনেছি, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। এবং তারা সাজদায় পড়লো, কিন্তু সাজদায় পড়ে শুধু দেখতেছে এভাবে টেরা চোখ দিয়ে ওটা আছে কিনা, মানে পাহাড়টা উপরে আছে কিনা চোখ দিয়ে টেরা করে দেখতেছে। তো এই জন্য মানে পড়ে কিনা উপর থেকে ঘাড়ের উপরে, এই ভয় পাইতেছে সাজদায় গিয়েও, কারণ আসলে ঈমান তো শক্তিশালী না, এমনি জাস্ট ভয়ে করতেছে। জন্য এখনো শাইখ বললেন যে ইহুদিরা এখনো সালাত পড়ে, ওদের সাজদাতে ওরা চোখ এরকম করে উল্টার দিকে তাকায়, উপরের দিকে, ওই যে ওদের বাপদাদারা করে গেছে যেটা, ওইভাবে তাকায়। কিন্তু আল্লাহ যখন বললেন শোনো এবং মানো, ইহুদিরা তো বললো যে আমরা শুনবো না, আমরা কি করবো? সামি'না, আমরা শুনলাম, ও আসাইনা, আমরা অবাধ্য হলাম। তারা বললো যে আমরা বাধ্য হলাম কোন সময়? যখন মাথার উপরে পাহাড় নিয়ে আসলে যে তোদের মারবো, তখন বলছে যে কি সামি'না ওয়া আতা'না। এর আগে কি বলছে? সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু আমরা মানলাম না, অবাধ্য হলাম। কিন্তু সাহাবীগণ, মুমিনগণ যখন আল্লাহ তাদেরকে বলেছিলেন শোনো এবং মানো, তারা কি বলেছিল এটা একটু শুনুন। لما أنزل الله سورة البقرة لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. جاء الصحابة، آمن الرسول إلى آخر الآية الثانية، جاء الصحابة يا رسول الله، يا رسول الله، ما نقدر عليه من الكلام نمتنع، لكن حديث النفس لا نستطيع. قال لهم أتريدون أن تقولوا كما قال اليهود سمعنا وعصينا؟
قولوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. فصاروا يقولون سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير، سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير، حتى ذلت بها ألسنتهم، حتى ذلت يعني صارت الصحابة كلهم يقولون سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. فأنزل الله القرآن لله ما في السماوات وما في الأرض وإن تبدوا قال آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون آمنوا كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها خفف الله عنه لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا يذكر الله دعاء المؤمنين كما في صحيح مسلم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. قال الله قد فعلت لم أؤاخذكم. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. قال الله قد فعلت. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. قال الله قد فعلت. هذه الأمة أمة مرحومة وكل من مات يقول لا إله إلا الله سيدخل الجنة كل أمة محمد صلى الله عليه وسلم. বলছেন সূরা বাকারার এই আয়াত যখন নাযিল হলো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জন্যই মালিকানা আসমানের মধ্যে, সাত আসমানের মধ্যে যা কিছু আছে সবগুলোর মালিকানা আল্লাহ, তিনি সেগুলির মালিক। ওয়া মা ফিল আরদ, এবং জমিনের মধ্যে যা কিছু আছে সেগুলির মালিকানাও আল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম ওয়া তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ, তোমাদের অন্তরের মধ্যে মনের মধ্যে যেটা আছে সেটা তোমরা প্রকাশ করো অথবা গোপন করো, প্রকাশ যদি করো অথবা গোপন রাখো সবগুলির আল্লাহ হিসাব নেবেন। অর্থাৎ মনের মধ্যে যদি কোনো খারাপই থাকে সেটা প্রকাশে বলি সেটারও হিসাব হবে, যদি মনের মধ্যে কোনো খারাপই লুকিয়ে রাখি সেটারও হিসেব হবে। এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ হিসাব নেবেন, ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ এরপরে যাকে খুশি মাফ করবেন, ওয়া ইউআযিবু মান ইয়াশা, যাকে খুশি আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপরে শক্তিমান। এটা আপনারা সূরা বাকারার 284 নম্বর আয়াতে আছে, আপনারা পড়বেন। এই আয়াত যখন নাযিল হলো তখন সাহাবীরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহর রাসূল, আমরা যেগুলি বাহ্যিকভাবে কাজ আছে আমরা সেগুলিতে আল্লাহর কখনো অবাধ্য হব না, আমরা সেগুলি থেকে বিরত থাকবো, আমরা কন্ট্রোল করতে পারবো। কিন্তু মনের মধ্যে তো অনেক জিনিস চলে আসে আমরা না চাইতেই, সেগুলি অন্তরের ভিতরে অনেক সময় থেকে যায়। এটারও যদি আল্লাহ হিসাব নেন তাহলে আমরা কি করবো? এটা জন্য একটু মানতে কষ্ট হচ্ছে সাহাবীদের, একটু কষ্টকর মনে হচ্ছে এটা কিভাবে আমরা আমাদের পক্ষে সম্ভব, কিভাবে আমরা এটা পালন করবো, এটা তাদের উপর একটা চাপ মনে হলো অনেক। তখন তারা আল্লাহ রাসূলের কাছে যখন এই বিষয়টা তুলে ধরলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা কি ইহুদিদের মতো বলতে চাচ্ছ যে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম এবং অমান্য করলাম, অবাধ্য হলাম, এটা কি করতে চাচ্ছ? তোমরা এটা করো না, তোমরা বলো সামি'না ওয়া আতা'না, যে আল্লাহ আমরা আপনার কথা শুনলাম এবং আমরা সেটা মেনে নিলাম, আমরা সেটা মান্য করে নিলাম। এটা সাহাবীগণ এটা শুনে বারবার পড়তে লাগলেন সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, সব সাহাবী। ফালাম্মা যাল্লাত বিহি আও বিহা আলসিনাতুহুম, এই কালেমা দ্বারা যখন তাদের অন্তর মানে বশীভূত হলো, মানে সকলের মুখে মুখে একই কথা কি সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। সব সাহাবী একসাথে সকলেই একই কথা বলছে যে না আমরা আল্লাহর কথা শুনলাম এবং সেটা মেনে নিলাম, আমরা প্রস্তুত, যতই ভারী হোক আমরা প্রস্তুত, এটা বলতে লাগলেন সাহাবীগণ। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে
পরবর্তীতে বললেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান এনেছে সত্যিকার অর্থে আল্লাহর উপর, যেটা তার প্রতি নাজিল করা হয়েছে তার রবের পক্ষ থেকে। এই যে বিধান যেটা রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকার সেটা তার প্রতি ঈমান এনেছে, এবং সকল মুমিন মানে সাহাবীগণ সে সময় যারা ছিল সকলেই এর প্রতি ঈমান আনয়ন করেছে। সকলেই তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, সকল রাসূলদের প্রতি। তারা বলে যে আমরা কোন রাসূলের মধ্যে তারতম্য করি না, সকলে আল্লাহর রাসূল। এবং তারা সকলে বলেছে, আল্লাহ নিজেই আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন মুমিনদেরকে, তারা সকলেই বলছে এবং বলেছে সামি'না ওয়া আতা'না। এটা সাহাবীরা যে বলতেছিলেন না, ওটা আল্লাহ নাযিল করেছিলেন। সাহাবীরা বলেছে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মান্য করলাম। এবং তারা আরো আল্লাহর কাছে বলেছে, কি বলেছে সেটা আল্লাহ উল্লেখ করেছেন, গুফরানাকা, হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের পাপগুলিকে ঢেকে দিন। রব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আমাদের রব আপনার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এরপরে আল্লাহ খুশি হয়ে কি বললেন, যে যখন তারা বলল যে আমরা মেনে নিলাম, মন্ত্রের ভিতরে যেটা থাকবে খারাপ সেটাও যদি আল্লাহ হিসাব নেন আমরা প্রস্তুত, মেনে নিলাম, তখন আল্লাহ কি বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোন ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্যের বাইরে, তার ক্ষমতার বাইরে কোন বিধান চাপিয়ে দেন না। যদি এরকম অন্তরের ভিতরে কোনো কিছু এসে যায়, এটা তো হাত আমাদের নাই, মনের ভিতরে চলে আসছে, তো সেটা যতক্ষণ পর্যন্ত না মুখে উচ্চারণ করবে, মন থেকে যদি সেটা বের করে দেয় আল্লাহর হিসাব নেবেন না সেটা। এটা আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ এটা জানিয়ে দিয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত। হ্যাঁ, কোন আত্মা, কোন মানুষ যেটা ভালো কাজ করবে, সেই ভালো কাজের সওয়াব তার জন্য থাকবে, প্রতিদান তার জন্য থাকবে। ওয়া আলাইহা মাকতাসাবাত, এবং সে যেগুলো পাপ করবে, অর্জন করবে, যেগুলো সংগঠিত করবে পাপ, সেটা তার বিরুদ্ধে লিপিবদ্ধ হবে এবং তার শাস্তি তাকে পেতে হবে। রব্বানা লা তুআখিযনা। এরপরে মুমিনরা আরো যে দোয়াগুলি করেছিলেন, সেই দোয়াগুলি ওই আয়াত নাযিলের পর থেকে তারা এই দোয়াগুলি করেছিলেন, সেই দোয়াগুলো আল্লাহ উল্লেখ করেছেন। মুমিনরা বলেছিলেন যে হে আমাদের রব আপনি, আমরা যদি ভুলে যাই অথবা আমরা যদি ভুল করি, তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না, আমাদেরকে শাস্তি দিবেন না। তখন আল্লাহ বললেন যে আমি এটাই করলাম, তোমরা ভুলে গেলে, তোমরা ভুল করে যদি কিছু করো আমি শাস্তি দেব না। এবং সাহাবীরা ওই সময় আরো দোয়া করেছিলেন, ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতু আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা। আল্লাহ আমাদের উপর আপনি এমন বোঝা চাপিয়ে দিবেন না, এমন বেড়ি আমাদের ঘাড়ে পড়াবেন না, যেমনটা আমাদের পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানদের উপরে চাপিয়ে দিয়েছিলেন, তাদের উপরে করিয়েছিলেন। এরকম আমাদের সেটা থেকে আপনি মুক্তি দেন। আল্লাহর কাছে চেয়ে নিচ্ছে। তখন আল্লাহ বললেন যে ফাআলতু, আমি এটাও করলাম, যাও তোমাদের উপরে পূর্ববর্তীদের মধ্যে এরকম বোঝা আমি চাপাবো না। তারপরে রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ আপনি আমাদের উপরে এমন কিছু চাপাবেন না যেটা বহন করার শক্তি আমাদের নাই। আল্লাহ এভাবে যখন দোয়া করলেন, আল্লাহ সেটাও বললেন কি, আমি এটাও কবুল করে নিলাম, আমি এটা করব না। সুবহানাল্লাহ। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের পাপগুলিকে ঢেকে দিন, আপনি আমাদের উপর দয়া বর্ষণ করুন। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এবং আপনি আমাদের বন্ধু, আপনি আমাদের অভিভাবক, মাওলানা মানে অভিভাবক, আপনি আমাদের কাফের আমাদেরকে বিজয় দান করুন কাফের সম্প্রদায়ের উপরে। তো এই উম্মাহ মুসলিমা, এটা উম্মাহ মারহুমা, মানে এর উপরে আল্লাহর রহমত, এই উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের দৃষ্টান্তটা দেখেন কিভাবে দিয়েছেন। কোথায় ইহুদিরা কিভাবে তারা বদমাইশি করেছে, আর এই উম্মত আনুগত্যের, আল্লাহর অনুসরণের, আল্লাহর কথা মান্য করার ক্ষেত্রে কি উত্তম আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা শাইখ এখানে বর্ণনা করেছেন। وفي كل ركعة في الصلاة اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين صراط الذين أنعمت عليهم أهل العلم والعمل
غير المغضوب عليهم. اليهود فسرها النبي صلى الله عليه وسلم باليهود لأنهم أهل علم ولكنهم لا يعملون، ولا الضالين النصارى لأنهم أهل عمل ولكنهم لا يعلمون، يجهلون، والجهل آفة عظيمة تسبب الأحقاد وتسبب الضغائن والفتن وتؤدي إلى غضب الله. نعم. তো আমরা সূরা ফাতিহা যে পড়ি প্রত্যেক সালাতে, সেখানে কি আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। আল্লাযিনা আন'আমতা আলাইহিম, এরা কারা? উলাইকাল লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, তারা নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, এদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। এরা কারা ছিলেন? তারা ঈমান এনেছিলেন, ইলম ছিল তাদের, ইলম অনুযায়ী তারা সৎ আমল করেছেন, তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। ওয়া গায়রিল মাগদুবি আলাইহিম, আপনি তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না যাদের উপরে আপনার গজব, যাদের উপরে আপনার অভিশাপ, যাদের উপরে আপনার ক্রোধ, তাদের পথে পরিচালিত করবেন না। ওরা কারা? ওরা হচ্ছে ইহুদি। কেন? তারা সত্য জেনেছিল, তাদের ইলম ছিল, কিন্তু তারা আমল করে নাই। ওয়ালা দাল্লিন, এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাল ফাসসার নবী এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করেছেন যে মাগদুব আলাইহিম, অর্থাৎ যাদের উপর আল্লাহর ক্রোধ, এরা কারা? ইহুদি। এরা নবী বলে গেছেন। ওয়ালা দাল্লিন, আর যারা বিভ্রান্ত, পথভ্রষ্ট, তাদের পথও আমাদেরকে পরিচালিত করবেন না। ওরা কারা? ওরা ছিল নাসারা। আল্লাহ রাসূল বলে গেছেন এটা, ওরা ছিল নাসারা, খ্রিস্টান। ওরা কেন পথভ্রষ্ট? ওরা খুব আমল করত, বহু ফজিলত নিয়ে থাকতো, আমল আমল, কিন্তু জ্ঞান ছিল না, ইলম ছিল না। ইলম ছাড়া আমল করত। তো ইলম ছাড়া আমলকারীরা পথভ্রষ্ট হলো নাসারা। তো এই দুইটি সম্প্রদায়ের পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। তাদের কাছে জাহালত ছিল, খ্রিস্টানদের নিকটে ইলম ছিল না। আর জাহালতের কারণে কি হয়? মানুষের অন্তরে হিংসা হয়। যখন একটা মানুষের ইলম থাকবে না, ইলমের নূর যখন অন্তরে থাকবে না, জাহালত থাকবে, অজ্ঞতা থাকবে, দিন সম্পর্কে ইলম থাকবে না, তখন তার অন্তরে হিংসা, বিদ্বেষ, তারপরে তার পরশ্রী কাতরতা, তারপরে অন্যের প্রতি তার হিংসা ইত্যাদি এই বিষয়গুলি থাকবে, এবং এটা ফিতনা তৈরি করবে। এর মাধ্যমে ফিতনা হয় এবং এইটা আল্লাহর গজবের দিকে নিয়ে যায়। এই জন্য ইলম খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ইলমটা, জ্ঞান অর্জন করাটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সম্মানিত শেখ এগুলো বলেছেন। না أختم بهذه المسألة، هذه الكلمة. أيضا في النساء فوق ممكن موعظة للنساء. لا احنا كم معنا وقت؟ এখন কত বাজে? 9:14। মহিলাদের জন্য কিছু আলোচনা করবে কি? ممكن الساعة 9:14. هو يقول إلى متى؟ كما تريد يعني. هو يقول متى؟ কতক্ষণ করবে? আর 15 মিনিট। يعني يقول النساء ممكن 15 عندي دقيقة. سؤال، أنا عندي سؤال. نعم، هم يقولون متى نختم؟ قالوا هو قالوا إما 15 أو 20 دقيقة، ويريدون هو للنساء. فنحن في القرآن الكريم هذا الكلام الذي نقوله للرجال والنساء. মানে যেগুলি বলতে শেখ বলছেন যে আমি যেগুলো বলেছি এটা সকলের জন্যই উপকারী, এটা নারীদের জন্য, পুরুষদের জন্য। কিন্তু আমি একটু বিশেষভাবে শেখকে বললাম যে নারীরা যেহেতু উপরে আছে তাদের জন্য একটু নসিহত করতে। নাম صحيح لكن فيه اخواتنا وامهاتنا موجوده فوق وهن جئنا للسماع فنريد ان تخصصهن بالموعظه. আমি বললাম যে যেহেতু আমাদের মা বোনেরা উপরে আছেন, তারা এসেছেন দূর দূরান্ত থেকে একটু শোনার জন্য, বিশেষ করে তাদের জন্য একটু নসিহত করেন। না أوصيكم بأن تضبطن رجالكن. শেখ বলছেন যে আমি
আমার মা বোনদেরকে যেটা উপদেশ দিতে চাই সেটা হচ্ছে যে আপনাদের স্বামীদেরকে আপনারা খুব শক্তভাবে নিয়ন্ত্রণ করবেন, কন্ট্রোল করবেন। বলছে যে বাকিটা পরে এগুলো সাহেব বলছেন যে মানে নারীদের কথা কিছুক্ষণ পরে আমরা ফিরে আসতেছি আবার। الله سبحانه وتعالى ذكر لنا غير المغضوب عليهم ولا الضالين حتى نجتنب أخلاق اليهود وأخلاق النصارى ونتبع أخلاق الأنبياء والرسل والصالحين أهل العلم والعمل، لا نكون أهل جهل ولا أهل ترك للعمل. نعم. বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে করে ওদের চরিত্রকে এড়িয়ে চলি, আমরা যাতে করে ওদের পথে না চলি, ওদের সাদৃশ্যতা গ্রহণ না করি, যাতে করে আমরা নবীদের পথে চলি, যাতে করে আমরা রাসূলদের পথে চলি, যাতে করে আমরা উলামাদের পথে চলি, যারা ইলম অর্জন করেন ওই অনুযায়ী আমল করেন, সেটার পথে আমরা থাকি। এরকম না যে আমরা মূর্খ থাকবো যেমন ছিল খ্রিস্টানরা, এরকম যাতে না থাকি। আবার এমনও যেন না থাকি যে জানলাম যে না আমল করলাম না, যেমনটা খ্রিস্টানদের ছিল, ইহুদিদের ছিল। তো এইগুলি আল্লাহ বলেছেন উদ্দেশ্য ওদের চরিত্র থেকে আমরা যেন দূরে থাকি এবং আমাদের কোনটা পথে চলতে হবে সেটা যাতে আমরা বলি চলি, সেটা সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলি বলেছেন। فالله سبحانه ذكر في القرآن الكريم وكذلك الرسول عليه الصلاة والسلام في السنة من الأفعال السيئة للكفار للمشركين لليهود للنصارى للمنافقين حتى نجتنب هذه الأفعال ونبتعد عنها ونتخلق بأخلاق الأنبياء والصالحين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে অনেকগুলি খারাপ, নোংরা এবং নিকৃষ্টতম বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইহুদিদের, যে বৈশিষ্ট্যগুলি হচ্ছে নাসারাদের, যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে কাফেরদের, যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে মুনাফিকদের, যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে মুশরিকদের। এইগুলো আল্লাহ কেন উল্লেখ করেছেন? যাতে এই জিনিসগুলো আমরা জেনে সেটাকে বর্জন করতে পারি, সেটা থেকে দূরে থাকতে পারি। এবং তার বিপরীতে তিনি অনেক সুন্দর সুন্দর গুণাবলী উল্লেখ করেছেন নবীদের, সৎ ব্যক্তিদের, রাসূলদের, যাতে করে সেটা আমরা গ্রহণ করতে পারি, সেটা দ্বারা আমরা নিজেরা অলঙ্কৃত হতে পারি, সেই বৈশিষ্ট্যগুলি আমরা ধারণ করতে পারি। قال الله تعالى منيبين إليه واتقوه لما ذكر آية الفطرة، فطرة الله التي فطر الناس عليه، قال منيبين إليه يا أيها المؤمنون أنيبوا إلى ربكم واتقوه، اتقوا ربكم وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. 4 أمور أمر الله بها المؤمنين: منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. ما هو الأمر الذي نخالف فيه المشركين غير قضية الشرك الأساسي، شرك بالله؟ ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون. لا نكون متفرقين. أهل السنة المسلمون يكونون على كلمة سواء، كتاب الله وسنة الرسول عليه الصلاة والسلام. من الذين فرقوا دينهم، تفرقوا في الدين، واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. ولا قال كل حزب بما لديهم فرحون، كل واحد فرح بهواه، إنما الواجب أن يخضع للحق وأن يذل له وأن يتواضع
كما في الصلاة لما قرأت وعباد الرحمن الذين يمشون على الأرض هونا متواضعين يلتزمون بالحق ولا يستكبرون عن الحق. نعم. শেখ বলছেন আল্লাহ যখন মানুষের যে ফিতরাত উল্লেখ করেছেন, যে ফিতরাতের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সেটা উল্লেখ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি বিষয় উল্লেখ করেছেন, চারটি গুণ মুমিনদের জন্য, সেটা পালন করার জন্য। একটা কি? মুনিবিনা ইলাইহি, মানে আল্লাহর দিকে ধাবিত হওয়া, তার দিকে ফিরে যাওয়া, তার অভিমুখী হওয়া, সব সময় আল্লাহমুখী হওয়া, এটা হলো মুনিবিনা ইলাইহি। এটা আমাদের থাকতে হবে সব সময়, আমাদের ধ্যান জ্ঞান তার দিকে থাকতে হবে, মুনিবিনা ইলাইহি। আর একটা কি? ওয়াত্তাকু, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে, অর্থাৎ তার আদেশগুলি পালন করতে হবে এবং যেগুলি নিষেধ করেছে সেগুলো বর্জন করতে হবে, এটা হলো তাকওয়া। আরেকটা কি? ওয়াকিমুস সালাত, বিশেষ করে আবার বললেন যে সালাতকে কায়েম করো, যথা সময়ে সালাতের যে সমস্ত শুরুত, আরকান, ওয়াজিবাত আছে সেইগুলি তার সময়ের ভিতরে তোমরা সেটাকে আদায় করো। ওয়াকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মুশরিকরা কি করে? শিরিক করে। শিরিক করা যাবে না। তো মুশরিকরা শিরিক করে, তাদের আরো একটা খারাপ অভ্যাস এই আয়াতের মধ্যে বলা হয়েছে, সেটাও করা যাবে না। সেটা আল্লাহ কি বলেছেন? কেমন মুশরিক? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দ্বীনটাকে দলে দলে বিভিন্ন ভাবে বিভক্ত করেছে, দলে দলে বিভক্ত করেছে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়েছে। ওয়াকানু শিয়া, শিয়া না, ওয়াকানু শিয়া, এবং তারা ছিল দলে দলে বিভক্ত হয়ে। শিয়া, এটা একটা এর দল, এটা একটা এর দল, এটা একটা এর দল, আহজাব। তারা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছিল, দল বিচ্ছিন্ন করে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এই মুশরিকরা প্রত্যেকে একটা দল ধারণ করে নিজেরটা নিয়ে খুশি, তার দলে যারা আছে এটা নিয়ে কি খুবই খুশি। এটা কাদের বৈশিষ্ট্য? মুশরিকদের বৈশিষ্ট্য। আরেকজন একটা খারাপ, একটা ভালো, অথচ এটা মুমিনদের বৈশিষ্ট্য হওয়া উচিত না। মুমিনদের বৈশিষ্ট্য হবে কি? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে সকলে মিলে আল্লাহর দ্বীনকে তোমরা ধারণ করো, দলে দলে না, তোমরা বিচ্ছিন্ন হও না। এই জন্য এটা মুশরিকদের বৈশিষ্ট্য যে তারা দলে দলে বিচ্ছিন্ন হয়। এই জন্য মুমিনদের বৈশিষ্ট্য হতে হবে, যখনই সত্যতার সামনে আসবে, হক বিষয়টা তার সামনে আসবে, সে মাথা নত করে সেটা গ্রহণ করবে, সে অহংকার করবে না, সে সত্য গ্রহণে নিজেকে পণ্ডিত ভেবে অনেক বড় মনে করে যে আমি সত্যটা মানতে গেলে আমার ছোট হয়ে যেত, এরকম করবে না। এইটা হলো মুশরিকদের বৈশিষ্ট্য, যে তোমরা মুশরিক দলভুক্ত হয়েও না। তার মানে সত্য যেখানেই থাকবে আপনি সেটাকে মাথা নত করে মেনে নেবেন না। النساء المهيلات। এখন মহিলাদের বিষয়ে কিছু বলি। أقول للرجال والنساء، আমি পুরুষদেরকে বলছি, নারীদেরকে বলছি। إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها، يعني أوجب الله على المؤمنين والمؤمنات أداء الأمانة. فالرجل يؤدي الأمانة مع زوجته، والزوجة أو المرأة، الأم، البنت، الأخت، مهما كانت تؤدي الأمانة. فكل واحد منا من المسلمين والمسلمات
له حقوق وعليه حقوق، له حقوق وعليه حقوق، فيؤدي الحقوق التي أوجبها الله عليه ويطلب الحق الذي له بالمعروف. نعم. শেখ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা আমানতকে, যার যেটা হক তোমাদের কাছে আছে সেটাকে তার অধিকারী যে আছেন তার কাছে তোমরা পৌঁছে দাও। তো স্বামী তাদের উপরে আমানত যেটা স্ত্রীদের প্রতি আছে, এই স্বামীদেরকে সেই আমানত তাদের স্ত্রীদেরকে পৌঁছে দিতে হবে। স্ত্রীর যে হক অধিকার, সেই হক, এই আমানত, এটা তাকে রক্ষা করতে হবে। একইভাবে স্বামীর যেটা আমানত স্ত্রীর নিকট, সেটাও স্ত্রীকে অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করে সেটা স্বামীকে দিতে হবে, সেই অধিকার স্বামীকে প্রদান করতে হবে। আমাদের প্রত্যেকেই, নারীদের মধ্যে যেমন নারীরা মা, মেয়ে, বোন, স্ত্রী, যেই হোক না কেন, এবং পুরুষদের মধ্যে থেকে সকলেই, আমাদের প্রত্যেকেই, আমাদের জন্য রয়েছে কিছু অধিকার, আবার আমাদের উপরে রয়েছে অন্যের অধিকার। আমি যেমন আমার কোন আরেকজনের নিকটে হক পাবো, আমার উপরেও তার হক রয়েছে, অধিকার রয়েছে। আমাদের সকলকেই, প্রত্যেককেই নিজের হক যেমন সে নিবে, অন্যকে সে তার হকটা দিবে, অধিকারটা দিবে। فكل يعرف الحق الذي له فيؤدي. ذكرت هذا؟ না, মানে প্রত্যেকেই যেটা, এটা তো জানতে হবে যে সে যেটা জানে, যেটা আমার স্ত্রীর হক, আমার মেয়ের হক, আমার বউয়ের হক, আমার মায়ের হক, এটা যেটা জানে সেটা আদায় করবে। না, والإنسان قد يتطبع بطبيعة فطره الله عليها ويكون فيها أمر مخالف للشرع مثل سرعة الغضب. বলছে যে অনেক সময় মানুষের কিছু স্বভাব আল্লাহ তাদেরকে তৈরি করেছেন ওইভাবে, সেটা তার ভিতরে পাওয়া যায়। যেমন হঠাৎ রেগে যাওয়া, রাগটা খুব দ্রুত ওঠে, من الرجال والنساء، নারীদেরও ওঠে, পুরুষেরও ওঠে। وأحيانا يكون الإنسان فيه شدة في طبعه. আবার অনেক সময় মানুষ মানে তার স্বভাবটা একটু কঠিন প্রকৃতির। أحيانا يكون فيه تساهل في طبعه. আবার অনেক সময় অনেক নারী পুরুষ আছে যে সব বিষয়ে ঢিলেমি। أحيانا يكون كثير الحركة. অনেক সময় দেখা যায় যে সে খুব নড়াচড়া, আসা যাওয়া, চলাফেরা খুব বেশি বেশি করে, মানে তার ভিতরে নড়াচড়াটা বেশি। وأحيانا يكون هادئا ساكنا. আবার অনেক মানুষ আছে তার চরিত্রটা কেমন, চুপচাপ, শান্ত মেজাজের। هل تلاحظون هذا في أولادكم والناس؟ আপনারা কি এটা দেখেন আপনাদের সন্তানদের মধ্যে, মানুষদের মধ্যে? এটা কি লক্ষ্য করেন আপনারা? هذه طبيعة البشر. এটা হলো মানুষের তবিআত, প্রকৃতিটা আল্লাহ দিয়েছেন। لأن الله خلق آدم من تراب. কারণ আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। وبعض التراب كان من صخور شديدة. আর কিছু কিছু মাটি ছিল পাথরে, খুব কঠিন। وبعضهم من ماء رطب طين خفيف ضعيف. কিছু মাটি ছিল সেগুলো ভিজা মাটি, মানে সেটা নরম, হালকা, এরকম। والتراب منه ما هو أصفر ومنه ما هو أبيض ومنه ما هو أسود. আর মাটি কিছু আছে হলুদ, কিছু আছে কালো, কিছু আছে সাদা, কিছু আছে লাল, বিভিন্ন রঙের মাটি। فجاءت ألوان الناس وطبائعهم تابعة للتراب الذي خلق الله منه آدم عليه السلام. সুতরাং মানুষের বাহ্যিক যে রংটা, এই মাটির রং যেমন বিভিন্ন রকম, ওইভাবে মানুষের রংটা দুনিয়াতে আসতেছে। একইভাবে মাটির যেটা স্বভাব, কোনো মাটি নরম, কোনো মাটি শক্ত, ওই অনুযায়ী মানুষের কি স্বভাব, ওইভাবে দুনিয়াতে আসতেছে। فالذي عنده سرعة الغضب ماذا يفعل حتى يحبه الله؟ যার নিকটে খুব দ্রুত রাগ হয়, সে কি করবে? দ্রুত রাগ ওঠে কিছু মানুষের, যাতে সে আল্লাহর প্রিয় হতে পারে, তার কি করণীয়? يضبط غضبه. সে নিজের রাগটাকে কন্ট্রোল করবে।
لا تغضب لا تغضب لا تغضب. لما جاء الرجل إلى الرسول صلى الله عليه وسلم يسأله يقول له أوصني، قال لا تغضب أوصني، فما زال يكررها. বলতেছে রাগ করা যাবে না, যার রাগ বেশি সে তাকে আল্লাহ রাসূল উপদেশ দিয়েছেন। এক লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে উপদেশ দিন, বলছে তুমি রাগ করবা না, রাগ থেকে তুমি দূরে থাকবে। বলছে আপনি আরো কিছু বলুন, তো এটাই তুমি রাগ করবে না। বলছে আমাকে আরো কিছু বলুন, মানে বারবার উনি বলতেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তুমি রাগ থেকে দূরে থাকবে। فالمرأة من طبعها الغيرة، من طبعها الغيرة، فالغيرة قد تحملها على الأمور المحرمة، فيجب أن تضبط غيرتها، وهي طبيعية الغيرة، لكن لابد أن تضبطها بالشرع. বলছেন মহিলাদের ভিতরে একটা বৈশিষ্ট্য আছে, এটা আল্লাহ দিয়েছেন, তার ভিতরে গায়রাত আছে। অর্থাৎ সে একটা ভালো জিনিস একাই সে সেরকম নিবে, আর একজনের ভিতরে ভালো জিনিসটা যখন দেখবে এটা সে মেনে নিতে পারে না, মানে এটা এরকম তার ভিতরে আছে। এটা যেমন কথার কথা আমি একটু উদাহরণ দিচ্ছি, যেমন মায়ের সাথে যখন সন্তানের খুব সুসম্পর্ক থাকে তখন বউ মনে মনে একটু খারাপ লাগে তার। আবার যখন বোর সাথে স্বামীর খুব সুসম্পর্ক থাকে, মা কয় কি ব্যাপার, আমার ছেলে কি এদিকে সব হয়ে গেল নাকি, এটা গায়রাত চলে আসে, মানে এটা মেনে নিতেছে পারে না। এটা তাদের ভিতরে এটা আল্লাহ দিয়েছেন, কিন্তু এটা দিয়েছেন মানে ওইটাই নিয়ে সে বিভিন্ন রকম হারাম কাজে জড়িত হবে। অনেক সময় কি এই গায়রাতের কারণে অনেক স্ত্রীরা হারাম কাজে জড়িত হয়ে যাচ্ছে শাশুড়ির বিরুদ্ধে বা অন্যদের বিরুদ্ধে। আবার শাশুড়িও অনেক সময় এই গায়রাতের কারণে স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ভাবে হারাম কাজে জড়িত হচ্ছে। কিন্তু এইটা কিন্তু পাত্তা দেওয়া যাবে না, এটা মনে আসবে, এটা মেনে নিতে মন চাবে না, কিন্তু মনকে বাধ্য করতে হবে যাতে কি হারামে না জড়িয়ে যায়। وعلى الجميع أن يتقوا الله عز وجل وأن يصلحوا ذات بينهم وأن تؤدي ما لها وأن تسأل ما عليها. আর সকলের উপরে এটা ওয়াজিব যে সে আল্লাহকে ভয় করবে, আল্লাহর তাকওয়া মানে যেটা হারাম সেটা বাদ দিবে যার ক্ষেত্রে হোক, আর যেটা তার করণীয় তার উপরে সেটা সে পালন করবে। তার অধিকার তার কাছে যে যা পাবে সেটা থেকে, এবং নিজের অধিকারও সে অন্যের থেকে নিবে, সে অন্যটাও সে দিবে। এভাবেই প্রত্যেকে তার দায়িত্ব পালন করবে। ونكمل إن شاء الله نصيحة النساء غدا في خير شتي إن شاء الله عند الشيخ متقي. আর বলছে যে নারীদের বিষয়ে বিস্তারিত আলোচনা সেটা আমরা আগামী কালকে আলোচনা করব। এই যে মুত্তাকিদের বাড়ি যেখানে খয়ের সতী, সেখানে আমাদের আলোচনা আছে সকালে, সেখানে বাকি আলোচনা আমরা নারীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। والله أعلم وصلى الله وسلم على نبينا محمد والحمد لله رب العالمين. আল্লাহ ভালো জানেন, এবং আমরা কামনা করছি আল্লাহর জন্য প্রশংসা করছি, এবং আল্লাহর কাছে তার রাসূলের জন্য সালাত সালাম বারাকা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনা আশকুরু আল-ইখওয়া হাওলা, আমি আমার পক্ষ থেকে এবং শাইখের পক্ষ থেকে এই যে মাশাআল্লাহ উজ্জ্বল চেহারা পাবনাবাসীর, এই যেখানে লেখা আছে বেড়া, মানে আপনারা যে এত আন্তরিক শাইখের আলোচনা শোনার জন্য মসজিদ ভর্তি হয়ে আছেন, এবং উপরে আমাদের মা বোনেরা আছেন, আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি, এবং আপনাদের যে উৎসাহ উদ্দীপনা দিনকে শেখার জন্য, দিনকে মানার জন্য, এটা যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এখানে যেভাবে আমাদেরকে একত্রিত করেছেন, যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করেন। إذا كان في سؤال نعم ما عندي مشكلة. কোনো অসুবিধা নেই, যদি কারো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। هذه كلها سؤال. ها يقول في الميراث اقرأ السورة بالبنغالي. বাবার সম্পত্তি কোনো ছেলে বা মেয়েকে বেশি লিখে দিয়েছে, বর্তমানে তিনি মৃত্যুবরণ করেছেন, তখন কি করণীয় অন্যান্য সন্তানদের? রজুল
يعني ظلم في إعطاء الميراث لبعض الأبناء، يعني هو زاد لبعض الأبناء وأنقص لبعض الأبناء، فالذين أخذوا قليلا ماذا عليهم؟ وهذا الرجل الآن توفي طبعا، وكتب لما كان هو حي كتب لبعض الأبناء بالزيادة وكتب للآخرين النقص بالنقص، وهو توفي الآن ماذا على الأبناء؟ والذين يعني كتب لهم بالنقص أو كتب لهم بالنقص الآن هم لا يطلبون شيئا، يعني هم يريدون التسامح لأبيهم الذي توفي. قال الرسول صلى الله عليه وسلم: اتقوا الله واعدلوا بين أولادكم. والواجب على المسلم أن يعدل في أولاده وأن يعطي الحقوق لأهلها. والميراث لا يحق للأب أن يتلاعب به، بل يوصي من حقه في الثلث لغير الوارث. أما الوارث فلا يجوز له أن يحابي أحدا على أحد، وإذا فعل ذلك فهو آثم عند الله مذنب. وأما بالنسبة للأولاد فالذين أخذوا الزيادة يجب عليهم فرضا أن يردوا هذه الزيادة للورثة الآخرين الذين أنقصوا، يجب عليهم ذلك فرض. وأما الذين أنقصوا فهم بالخيار، إن شاءوا أن يطلبوا عند الحاكم، وإن شاءوا أن يعفوا فلهم ذلك. هذا أمر يعود إليهم، لكن هذا لا يتعلق بأبيهم. العفو عن أبيهم هذا طيب وهذا المطلوب ومن البر. الكلام هنا العفو عن إخوانهم الذين أخذوا الزيادة. فالعفو ليس فقط عن الآباء، الآن العفو حتى عن الذين أخذوا ما ليس لهم، والله أعلم. نعم. শেখ বলছেন যে মিরাজটা এটা খেলাধুলার বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের বিষয়ে ন্যায় বিচার করো। এজন্য পিতার জন্য এটা ওয়াজিব যে সে সন্তানদের বিষয়ে ন্যায় বিচার করবে। মিরাজ যার যেটা হক সেটা তাকে এটা তার মৃত্যুর পরে তারা গ্রহণ করবে। সে যদি জীবদ্দশায় কিছু ওসিয়াত করতে চায় সে ওসিয়াত করবে, তাও কাদের জন্য? যারা ওয়ারিস না তাদের জন্য। তার যারা অনেক সম্পত্তি, এখন সে চাইতেছে কিছু মৃত্যুর পরে ওসিয়াত করতে, কিছু ওসিয়াত করে কোন ফকির মিসকিন ওসিয়াত করে যাবে তাদের জন্য, কিন্তু সে করবে। কিন্তু এটা না করে যদি সে জীবদ্দশাতে সন্তানদের জন্য লিখে দিয়ে যায় কাউকে বেশি কাউকে কম, এটা সে অন্যায় কাজ করেছে, এর মাধ্যমে সে আল্লাহর কাছে পাপী হবে। এখন সন্তানরা তাদের পিতাকে ক্ষমা করবে, এটা ভালো গুণ, এটা ভালো। কিন্তু মিরাসের বিষয়ে এখন কি, যেটা ভাইরা বেশি যারা পেয়েছে তাদের উপর একটা ফরজ, যতটুকু তারা বেশি গ্রহণ করেছে, যাদের কম হয়ে গেছে তাদেরকে ফেরত দিন, এটা ফরজ। এখন অন্যান্য ভাই বোনরা তারা যদি বলে যে আমাদের দরকার নাই, তারা তাহলে এটা ছাড় দিল। আর যদি বলে যে আমরা নেব, তারা কোর্টে সেটা দাবি করতে পারে, এটা দিতে হবে, এটা ফরজ। তাদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। আর কোন মানুষের এটা উচিত নেই ভাবে সন্তানদের এই মিরাস নিয়ে তামাশা করা। قلت للورثة أنهم أولئك الذين انقصوا أن يأخذوا بالخيار. وأما العفو ليس عن الأب هنا فقط وإنما عن الذين أخذوا حقهم. نعم. قلته؟ أي. نعم. মানে শায়েখ আরো আজিদ হুমায়ুন আমরা বলতো লহম, মানে বলছে বাবাকে ক্ষমা করে দাও, বলছে না যে এটা ক্ষমা করে দাও ভালো জিনিস, কিন্তু এখানে বাবার ক্ষমা করার বিষয় না। এখন যাদেরকে কম দেওয়া হয়েছে তাদের আপনি চাইলে কি ক্ষমা করে দিতে পারেন, আর বলতে পারেন কি যে না আমি ক্ষমা করবো না, আমার হক আমি নেব, এটা আপনি বলতে পারেন কোর্টে। يقول الشيخ إمام أبو حنيفة أولا أقرب بالبنغالية শেখ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ব্যাখ্যার তাকলিদ করলে যদি শিরিক হয়, তাহলে হাদিস ইমামদের ব্যাখ্যার, তাহলে আহলে হাদিস ইমামদের ব্যাখ্যার তাকলিদ করলে শিরিক হবে না কেন?
সহি হাদিস দ্বারা উত্তর দিবেন। يقول يا شيخ إذا كان تقليد أو إذا كان الرجل يقع في الشرك بتقليد أبي حنيفة بتقليد فهم أبي حنيفة فلماذا لا يكون الشرك بتقليد مفهوم أئمة أهل الحديث بفهم أئمة أهل الحديث؟ إذا كان يقع الشرك بتقليد فهم أبي حنيفة فلماذا لا يكون الشرك أو لا يقع الشرك بتقليد فهم أئمة أهل الحديث؟ أفيدونا بالحديث الصحيح وجزاكم الله خيرا. أفيده بالقرآن والحديث. বলছে যে সে যেহেতু উত্তর চেয়েছে আমরা তাকে কোরআন এবং হাদিস দ্বারা জবাব দিব। أولا تقليد أبي حنيفة ليس شركا. প্রথম কথা হলো আবু হানিফার তাকলিদ করাটা শিরক না। تقليد أبي حنيفة مثله مثل تقليد الإمام مالك، الإمام الشافعي، الإمام أحمد بن حنبل، أبو بكر الصديق، عمر بن الخطاب، عثمان بن عفان، علي رضي الله عنه، جميع الصحابة، جميع العلماء، علماء أهل الحديث كلهم سواء يجوز تقليدهم للعامي الذي لا يعرف، وأما إذا عرف الدليل لا يجوز له أن يقلده. هذا ليس خاصا بأبي حنيفة. বলছেন আবু হানিফার তাকলিদ করা এটা শিরক না। যেমনটি ইমাম মালিকের, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য যারা ছিলেন সাহাবী বা অন্যান্য ইমাম যারা ছিলেন তাদের তাকলিদ করা যেমন শিরক না, ঠিক তেমনি আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি কেউ তাকলিদ করে যারা নাকি আম পাবলিক, যারা বোঝে না কোরআন থেকে সরাসরি দলিল আদিল্লাহ ইস্তেমবাদ করতে, হুকুম বের করতে, তাদের জন্য তাকলিদ জায়েজ, এরা যদি তাকলিদ করে তাহলে এটা শিরক হবে কেন? এটা শিরক না, এটা অন্যান্য ইমামদের তাকলিদ করার মতো। কিন্তু যারা বোঝে যে কোনটা দলিল এবং সেখান থেকে এই হুকুমটা বের হচ্ছে, আবিষ্কার করতে পারে হুকুম, দলিল যারা বোঝে, দলিল বোঝার পরে নিজে যখন বুঝতেছে সেখানে তাকলিদ করবে, সে তাকলিদ করবে না। কিন্তু যারা আম পাবলিক বোঝে না তারা যদি তাকলিদ করে সেটা শিরক হবে কেন? না। الآن فاسألوا الدليل على جواز التقليد لمن لا يعلم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. من هم أهل الذكر؟ العلماء، أبو حنيفة، مالك، الشافعي، أهل الحديث. عالم، أي عالم؟ عالم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلم. إذا تعلم الدليل لا تعمل بالدليل إذا فهمت فهما صحيحا ويكون ظاهره هكذا وواضح لا يختلف فيه الناس. فالتقليد جائز أو واجب في حال الجهل، لا يعرف فيجب عليك أن تسأل، وإذا أجبت يجب أن تطيع العالم. বলছেন যে তাকলিদ এটা জায়েজ, এর দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন جائز في بعض الأحوال. মানে তাকলিদ কিছু কিছু অবস্থায় জায়েজ। এটা দলিল কি? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা আহলুয যিকিরকে জিজ্ঞাসা করো যদি তোমরা নিজে না জানো, তাহলে তোমরা আহলুয যিকির যারা তাদেরকে জিজ্ঞাসা করো। তো আহলুয যিকির কারা? তারা হচ্ছে আহলুল ইলম। আবু হানিফা তিনি আহলুয যিকির, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, এরকম যারা উলামা আহলুল ইলম যাদের কাছে জ্ঞান রয়েছে, তারা কোরআন সুন্নাহ থেকে ইস্তেমবাদ করেন, এদেরকে তোমরা জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। তো যে ব্যক্তি জানে না, আম্মি, তার কাছে কোনো ইলম নাই, সে নিজে ইস্তেমবাদ করতে পারে না, মাসলা নিজে বের করতে পারে না দলিল থেকে, তাহলে সে কি করবে?
তার উপরে জায়েজ এবং ওয়াজিবও, কারণ সে আমল করবে কিভাবে না জানলে তাকে তো জিজ্ঞাসা করে, যেমন আপনারা এখন কি প্রশ্ন করতেছেন জানার জন্য, না হলে আপনি আমল করবেন কিভাবে? তো আপনি তো যারা কেড়ে তাদেরকে জিজ্ঞাসা করে কি করবেন, আমল করবেন। তো এটা হচ্ছে কি, যারা জানে না তারা তাকলিদ করবে, মানে তারা ফতোয়া জিজ্ঞাসা করে আমল করবে। যদি দলিল জানে এবং সঠিকভাবে বোঝে যে এটার অর্থ হচ্ছে এইটা এবং এটার জহেরের বিষয়ে, মানে যে দলিলটা আসছে আপনি সঠিকভাবে বুঝেছেন এবং এইভাবে নিজের মতো বুঝ না, উলামাদের বুঝে এইভাবে আপনি যেটা বুঝেছেন, উলামাগণ এইভাবে বুঝেছেন, তখন আপনি তাকলিদ করার দরকার না। আপনি তো নিজে বুঝতেছেন, সঠিক বুঝটা জহেরটা আপনি বুঝতেছেন, সেসব আপনি তাকলিদ করবেন না। যখন বুঝবেন না তখন আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করবেন এবং সে যখন আপনাকে বলবে সে অনুযায়ী আমল করা আপনার উপর ওয়াজিব। তাহলে এটা হচ্ছে তাকলিদের বিষয়। বাকি আছে نعم. قال صلى الله عليه وسلم من أفتي بفتيا غير ثبت، يعني من كان مقلدا فسأل عالما فأفتاه بفتوى لم يتثبت فيها العالم فلا إثم على المقلد، فإنما إثمه على من أفتاه. أجبتك الآن بالقرآن وبالسنة، بالقرآن وبالسنة. من أفتي بفتيا غير ثبت فإنما إثمه على من أفتاه. نعم. এবারে হাদিস উল্লেখ করলেন যে নাকি সাধারণ লোক ফতোয়া জিজ্ঞাসা করলো, কিন্তু তাকে ফতোয়া দেওয়া হলো এমন একটি ফতোয়া যে ফতোয়াটা সঠিক না, কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত না। এই ফতোয়া যদি কেউ তাকে দেয়, অর্থাৎ কোন মুকাল্লিদ যে ফতোয়া জিজ্ঞাসা করেছিল কিন্তু তাকে সঠিক ফতোয়া দেওয়া হয়নি, ভুল ফতোয়া দেওয়া হয়েছে, তাহলে গুনাহটা কার হবে? যে ফতোয়া দিয়েছে তার। যে মুকাল্লিদ ফতোয়া জিজ্ঞাসা করেছিল তার কিন্তু কি হবে না, গুনাহ হবে না। যে উল্টো পাল্টা ফতোয়া দিয়েছে না বুঝে না জেনে নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে, সে কি হবে? গুনাহগার হবে। তাহলে আমি এখন আপনাকে উত্তর দিলাম কোরআন দ্বারা এবং হাদিস দ্বারা। وأزيدكم شيئا آخر. আপনাদেরকে আরো একটা জিনিস এই ক্ষেত্রে একটু বেশি করে বলতে চাই, انتبه. এটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। أكثر الفقهاء বেশিরভাগ যারা ফকিহ রয়েছেন, حنفي مالكي شافعي حنبلي كله، হানাফি বলেন, মালিকি বলেন, শাফিঈ বলেন, হাম্বলি বলেন, এরা সকলেই, أكثر أهل الحديث এরা يعني أكثر كذلك وكذلك أكثر أهل الحديث এরকম في بنغلاديش والهند وباكستان. অনুরূপভাবে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে অধিকাংশ আহলে হাদিসরা, أكثر العلماء অধিকাংশ আলেমরা مقلدون في الحديث. তারা হাদিসের ক্ষেত্রে সবাই মুকাল্লিদ। من في بلادكم محدث يصحح ويضاعف بنفسه؟ তোমাদের দেশে কে আছে এমন মুহাদ্দিস যে নিজেই হাদিসকে সহিহ এবং যঈফ নিজে নিজে সাব্যস্ত করতেছে, নিজে এ করে? بعدد الأصابع. হয়তো গুনে গুনে, হয়তো হাতের আঙ্গুল সহ কয়েকজন আছে। رواه البخاري ومسلم الحمد لله كلهم يسلمون به. যদি বলা হয় বুখারী মুসলিমে এসেছে, সকলে মেলে নাই, এখানে কোনো সমস্যা নেই। طيب رواه أبو داود من صححه؟ এখন বললো যে হাদিসটা আবু দাউদে এসেছে, তখন তো আমি আপনারা জিজ্ঞাসা করবো যে এটা কে সহিহ বলেছে। رواه ابن ماجه من صححه؟ ধরেন যে ইবনে মাজাহ একটা হাদিস আসছে, এটা কে সহিহ বলেছে? أهل الحديث أكثرهم يرجعون إلى الشيخ الألباني. আহলে হাদিসদের বেশিরভাগ তারা বলে আলবানী সহিহ বলেছেন। تقليد. তাহলে এটাও একটা তাকলিদ। أبو أحناف يقلدون زيلعي. আবু হানাফিরা তাদের একজন মুহাদ্দিস আছে জাইলাই, তারা তার তাকলিদ করে। شافعية يقلدون الحافظ بن حجر আসকালানি। শাফিঈরা যে ফতুল বারি আছে বুখারীর ব্যাখ্যা ইবনে হাজার আসকালানি, শাফিঈরা ইবনে হাজার আসকালানির তাকলিদ করে। أكثر العلماء يقلدون في الحديث. অধিকাংশ আলেমরা বর্তমান যারা এখানে আছে বা সব দেশেই, তারা হাদিসের ক্ষেত্রে তাকলিদ করে।
لأن علم الحديث صعب কারণ হাদিস শাস্ত্রটি খুবই কঠিন একটা শাস্ত্র ويحتاج وقتا طويلا এবং এই বিষয়টিতে একটা হাদিস সহিহ হুকুম দিতে গেলে অনেক সময়ের দরকার হয় لذلك لا يهتمون بتخريج الأحاديث এই জন্য এই হাদিসটা কোন জায়গায় আছে কোন কিতাবে আছে কে কে বের করেছে এইগুলি নিয়ে এত বেশি একটা গুরুত্ব দেয় না لمعرفة الصحيح من السقيم সহিহ জানার জন্য তাকলিদের প্রতি গুরুত্ব দেয় না وإنما يقلدون তারা কি করে তাকলিদ করে যে ইমাম আলবানী কি বলেছেন কথার কথা এটা দেখে না صحيح أم لا؟ কথা কি ঠিক না ঠিক না تقليد الإمام الألباني ليس شركا এখন যদি আমরা ইমাম আলবানীর তাকলিদ করি হাদিস সহিহ মানার ক্ষেত্রে এটা কি শিরক হবে شلون؟ এগুলো লা ইয়াকুন শিরক هل تقليد ابن حجر شرك؟ ইবনে হাজার আসকালানির যদি আপনি তাকলিদ করেন সেটা কি শিরক হবে الحمد لله আলহামদুলিল্লাহ العبرة أنك لا تترك الحق إذا عرفته وتقلد وأنت تعلم أن العالم مخطئ এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এটা আপনারা মাথায় রাখবেন আপনি যখন বুঝলেন দলিল আদিল্লাহ এটা কিন্তু অনেকের সে যোগ্যতাটাও নাই যখন আপনি কোরআন সুন্নাহকে আরবি দিয়ে দলিল আদিল্লাহ সহকারে বুঝলেন যে এই জিনিসটি আসলে সত্য তারপরেও সত্য আপনি বুঝার পরেও কোন আলেমকে আপনি তাকলিদ করবেন না আপনি জানতেছেন যে সে ভুলের উপরে আছে সঠিক জিনিসটা আপনি নিজে বুঝলেন আপনি ভালো জ্ঞানী মানুষ হাদিসের সহিহ জানলেন ধরেন যে আপনি ইস্তেদলাল বুঝলেন এটার বুঝটা সঠিক বুঝটা আপনি বুঝলেন বোঝার পরে যাচাই বাছাই করে দেখলেন যে না আমার ওই আলেম এটা তো ভুল করছে এরপরেও আপনি তাকলিদ করবেন এটা কিন্তু ভুল এটা করা যাবে না باقي شيء من هذا وهذا مسكين هذا مسكين اخذنا سؤاله الاول এটা أسئلة إلى الفجر অনেক প্রশ্ন এখন তো ما في وقت يقول هذا السؤال একজন ব্যক্তি চারটা সন্তান ছোট ছেলেকে আল্লাহ নিয়ে গিয়েছেন এখন বাবা তিন সন্তানকে জমি বাড়ি ভাড়া করে ভাগ করে দিতে চায় প্রশ্ন হলো যে ছেলে মারা গিয়েছে তার অংশটা কি দান করতে না দান করবে না কি করবে يقول شخص كان له 4 من الأبناء واحد توفي ذهب إلى البقيع وبقي له ذهب وين؟ عفوا هذا يعني بسبق اللسان ذهب إلى البقيع يعني بقيع الغرقد لا ما ذكر يعني هذا الشيخ الذي كان يذكر في القاعة يعني حصل لي توفي وبقي له 3 الآن هذا الرجل له أراضي وله عقار من المباني فهل الآن هو يريد أن يقسم الأراضي والعماير والمباني فالسؤال يعني هل هو يقسم بين 3 أو أيضا يعطي لمن توفي من أبنائه قسما ويتصدق عنه ماذا يفعل؟ تعرف السؤال البنغالي؟ أيوة في حال حياته يفعل ما يشاء بماله المهم أن يعدل بين أولاده الأحياء ولو شاء لبنى مسجدا لولده الذي مات هذا يشكر عليه ولكن بالنسبة للميراث ليس للولد الذي مات ميراث نهائيا وإنما الميراث لمن بقي حيا من أولاده أو زوجته أو الورثة عموما بعد وفاة صاحب المال إذا مات ننظر من يرثه فقط ولكن لو وصى لأولاد وزوجة ابنه الذي مات من الثلث جاز له ذلك لو وصى لزوجة ابنه الذي مات ولأولاد ولده أحفاده وهم ليسوا من الورثة لزوجة ابنه قلت؟ نعم ابنه إذا كان متزوجا وعنده زوجة وأولاد نعم.
يجوز أن يوصي بالوصية من الثلث لزوجة ابنه الذي مات ولأولادها الذين معها منه، يجوز من الثلث، حق شرعي خالص له أن يوصي لهم، ليس من الميراث وإنما ماذا؟ وصية. نعم. ولكن إذا كان مثلا يقسم 4 في حياته، لا ما حصل قضية الميراث الآن. ما يقسم، إذا قسم ل4 هذا ظلم لل3 لأن هذا مات، يعني هذا ليس من العدل أن يعطي الميت، لكن لو فعل ذلك ورضوا جائز. বলছে দেখেন, একজন ব্যক্তি জীবদ্দশাতে মিরাসের বিষয়টা কিন্তু আসে না। যখন আমি বেঁচে আছি আমার সম্পত্তির মিরাসের বিষয়টা এখন আসে না। মিরাসটা কখন হয়? আমি মারা যাওয়ার পরে মিরাসের বিষয়টা আসে। আমি মারা যাওয়ার পরে যারা আমার সন্তানদের মধ্যে থেকে এবং আমার যারা আত্মীয় এদের মধ্যে থেকে যারা ওয়ারিশ জীবিত আছে তারা কিন্তু মিরাসটা পাবে। এই জন্য যেহেতু এই লোক তার 4টা সন্তান, এখন এখানে একটা বিষয় বলা হয়েছে যে সন্তানদের মধ্যে 4টা ভাগ করবে নাকি 3 জনকে দিবে, অন্য ওয়ারিশদের কথা কিন্তু বলা হয়নি। এটা কিন্তু এভাবে করা ঠিক না, যে আরো তো ওয়ারিশ থাকতে পারে, যেমন তার স্ত্রী আছে বা অন্য কেউ থাকতে পারে। তো এই জন্য প্রশ্ন এভাবে করাটা ঠিক হয়নি, এটা আমি নিজের থেকে বলতেছি। তারপর সাহেব যেটা উত্তর দিচ্ছে সেটা দিয়েছে সেটা আমি বলছি যে সে যদি